আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে সদিশ আবৃত্ত সংখ্যা এবং অসদিশ আবৃত্ত দশমিক সংখ্যা, ওকে, বা দশমিক ভগ্নাংশ বলতে পারেন। আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এখানে সদিশ বলতে আমরা বুঝবো এখানে যদি আবৃত্ত সংখ্যাগুলোর সংখ্যা যদি আমাদের সমান হয়, যেমন আমি এখানে বললাম সাপোজ টু 12.45 আমি দিলাম এখানে, এটা একটা এরকম আবৃত্ত সংখ্যা দিলাম, এবং আমি দিলাম এখানে 14.92 দিলাম এখানে, এটা একটা আবৃত সংখ্যা দিলাম এখানে। তো দেখুন আমাদের এখানে সর্বডানে আমাদের এখানে আবৃত যে সংখ্যাটা আছে এখানে এদের মান কিন্তু সমান এখানে। তো এদের মান সমান হলে এটাকে সদিশ বলা হবে। এখানে কি বলা হবে? সদিশ। এক্সাম্পলটা একটু যে খেয়াল করেন, এখানে 12.45 এবং কি 6.32, তো 45-এর উপরে কিন্তু আবৃত মানটা আছে এখানে, তাই না? এটা হচ্ছে আমাদের সদিশ। আবার জাস্ট এখানে ধরুন তিনটা আমাদের আছে এখানে, এই তিনটা, এখানে 7-এর উপর আছে, এখানে একটা একটা করে আছে এখানে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে, ওকে? ক্লিয়ার কনসেপ্টটা আমি মানে বোঝানোর ট্রাই করছি এখানে। আর এখানে দেখুন আপনার, এখানে দেখুন আমাদের 5-7 এর মধ্যে আছে এখানে, আর এখানে কি আমাদের 3-4-5 এর মধ্যে আছে। কিন্তু কথা হচ্ছে এখানে একটা বিষয় আছে, ঝামেলা আছে এখানে। সেই ঝামেলাটা হচ্ছে কি, দশমিকের পরে আমাদের কি এখানে 3 ঘর না আবৃত্তি সংখ্যা সহ, এখানে দশমিক সংখ্যার পরে কত 3 ঘর এখানে। কিন্তু এখানে দশমিকের পর দেখুন আমাদের এখানে 4 ঘর এখানে, ওকে, আবৃত সহ। কিন্তু এখানে দশমিকের পর কত ঘর? এখানে 5 ঘর। তার মানে এখানে 4 ঘর এখানে, এটা এটা হচ্ছে আমাদের 5 ঘর, ওকে। আবার এখানে দেখুন আমাদের এখানে দশমিকের পরে হচ্ছে 4 ঘর, এটা হচ্ছে আপনার এখানে দশমিকের 5 ঘর। তার মানে যখন আমাদের দশমিকের ঘরের সংখ্যাগুলো আবৃত সংখ্যা সহ একই হবে না, সেটা হচ্ছে কি অনাবৃত বা অসদিশ। আর সদিশ হওয়ার জন্য একই হবে এখানে, ওকে, জাস্ট এতটুকুই। আমরা কিন্তু এখানে একটা আবৃত সংখ্যাকে কিভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করছিলাম এটা কিন্তু আমরা এখানে জানি। তো আমাদের এখানে মানটা দেওয়া আছে, মনে করুন 6.4537, 6.4537 এখানে, এটা আমাদের এখানে আছে কোথায়? 37-এর মধ্যে আছে এখানে, ওকে। আমরা প্রথমে করছিলাম কি দশমিকের পর কয় ঘর? 4টা আছে না, 1000 দ্বারা গুণ করছিলাম, তাই না? তো এটাকে আমি কি 1000 দ্বারা গুণ করছিলাম এখানে, করলে মানটা এরকম হবে 6.4537, দশমিক আমাদের কি হবে এখানে 37, এটা বারবার রিপিট হবে 37। আর একবার আমি এখানে করলাম কি এই 100 দিয়ে গুণ করছিলাম, 4537, এটাকে আমি 100 দিয়ে গুণ করবো। কেন করব? কারণ এই পর্যন্ত মানটা নেবো এখানে। তো 645 দশমিক কত 3737, এটা আমাদের রিপিট হবে বারবার, ওকে। এখন বিয়োগ করবো আমরা এটার মধ্যে। বিয়োগ করলে আমাদের এখানে এই দুটোর মধ্যে কমন তো একই মান এখানে 6.4537, এটা কমন যাবে। আর আমাদের এখানে এই যে 1000 থেকে যদি আমি 100 বাদ দিয়ে দিই এখানে, তাহলে আমাদের কত হবে এখানে 990 পাবো এখানে। 1000 থেকে বাদ দিলে তো 900 পাবো, তাই না? 900 পাবো এখানে, নর্মাল হিসাব। আর এখানে যদি আপনি বিয়োগ করেন তো দেখা যাচ্ছে আমাদের এই অংশটা কাটা যাবে, থাকবে এখানে কি এই আপনার 64537, এর থেকে বাদ যাবে কি 645 বাদ যাবে। সো 6.4537, এটা মানে কি লেখা যাবে এখানে? এটা বিয়োগ করে যে মানটা পাবেন 64537 মাইনাস কি 645, আর 900 কিন্তু আমাদের নিচে ভাগ হয়ে যাবে, ওকে। তো এই আর কি বিষয় দিই, এখানে 900 হবে নাকি কি হবে, এখানে কত হবে এখানে? আমি কি কোনো ভুল করছি এখানে? 4টে ঘর 4টে শূন্য নিতে হবে, 4টা, আর তো 3টা, তার মানে এখানে এটা একটু ভুল হয়েছে এখানে ক্যালকুলেশনে। আচ্ছা 9990 মানে এটা হবে এখানে 9900 হবে এখানে, ওকে। তো আমাদের এখানে আরেকটা 9 হবে এখানে, 9900 হবে এখানে। তো এটা আমাদের ভাগ যাবে এখানে। তো এভাবে করলে কিন্তু পি বাই কিউ আকারে পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছেন। তো বইয়ে কোন নিয়মে করছে সেটা দেখার মতো আমাদের এখানে সময় নেই, আমরা জাস্ট আমাদের নিয়মটা এখানে অ্যাপ্লাই করবো। ক্লিয়ার? ওকে, আমরা হচ্ছে দেখলাম এখানে এভাবে করা যাবে। এখন একটা বিষয় এখানে করাই, সেটা হচ্ছে কি 8 নম্বর বলছে এখানে, এখানে হচ্ছে 5.6 আছে, আবার এখানে 7.345 এবং 10.78423, এটাকে আমাদের সদিশ আবৃত সংখ্যায় প্রকাশ করতে বলছে এখানে, ওকে, সদিশ আবৃত সংখ্যায়। এটা লেখার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হচ্ছে কি এখানে একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন।
এখানে আমাদের এখানে আবৃত সংখ্যা কটা? একটা না? এখানে একটা, এখানে একটা, এখানে আবৃত সংখ্যা দুটা, এখানে দুটা, এখানে আবৃত তিনটা, এখানে তিনটা। তাহলে 1 2 এবং 3 এর লসাগু করবেন এখানে, লসাগু 6 না এখানে? তাহলে আমাদের 6 হবে, আমাদের কি আবৃত সংখ্যার মান হবে এখানে। তো আপনি এটাকে 6 ঘর পর্যন্ত নেবেন, এটাকে 6 ঘর পর্যন্ত নেবেন, এটাকে 6 ঘর পর্যন্ত নেবেন। নেওয়ার পর আবৃত্তি করলে তাহলেই কিন্তু আপনাদের মানটা হয়ে যাচ্ছে এখানে। তো এখানে 5.6 আছে না, এখানে 5.6 আছে এখানে। এটাকে লেখা যাবে না? 5 লিখে দশমিক 6 6 6 6 6 6, মানে এখানে এবং এখানে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ এভাবে আপনি এটা লিখতে পারবেন। আবার আর আপনার আরো কিছু মান যদি আমি এখানে বলে দিই, তো আপনি চাইলে এখানে আরো এক মান বাড়ায় নিতে পারেন, এখানে বাড়ায় নিয়ে আরো একবার কাজগুলো করতে পারেন এখানে। আমি এগুলো ইরেজ করে দেই। এখানে আরো দুটো আমি 6 দিলাম, দিয়ে আমি মনে করি এখান থেকে আবৃত সংখ্যাটা দিলাম এখানে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওকে। আর আমাদের আছে এখানে 7.345, 7.345 এখানে, এর এই দুটোর উপর আছে 7.345 এখানে দেওয়া আছে, তাই না? তো এটাকে আমরা করতে পারি কি, দেখুন এখানে এখানে 7.34 দিবেন এখানে, তারপর আমাদের কি এখানে 45 নাকি, আবার 45 দেবেন, আবার 45 দেবেন, আবার 45 দেবেন, এভাবে চলবে কিন্তু এখানে। তো এখানে যে দুই ঘর পর দিচ্ছে, তাহলে এখানে যে 54, এই 54 54 54, এই যে 54, এখানে যে দেন একটা দুটা তিনটা, এত দূর যাওয়ার দরকার নেই, এই যে এখানে দিলে হবে এখানে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, 6টা করে হচ্ছে না? আচ্ছা, মানে এখানে আমাদের 6টা হয়ে গেল। আরেকটা মান আছে এখানে আপনার 10.74, এটা আমি দেখবো যে 10 পয়েন্ট, হ্যাঁ 10.74, মানে 78 এখানে, 78 426 423 423 4 এবং 3 তে এখানে আবৃত সংখ্যা আছে, তো আমরা লেখা যাবে না এটাকে 10.78 423 423, এটা লিখলেন। আর এখানে একটা আবৃত দিলেন এখানে সংখ্যা, এখানে একটা দিলেন আবৃত সংখ্যা, মানে এই চিহ্নটা দিলেন আর কি। এখন কথা হচ্ছে আপনার, দেখুন এটা কিন্তু আমাদের এখানে সমানভাবে আবৃত, 6টা আছে এখানে, এখানে 6টা আছে, এখানে চাইলে আপনি এটা ইরেজ করতে পারেন, সমস্যা নেই। এটা ইরেজ করলে আমাদের কোনো সমস্যা হবে না, ওকে। আবার এখানে আমাদের কিন্তু 6টা নিয়ে একটা করছি, কিন্তু কথা হচ্ছে আমি দশমিকের পর কেন দুটো নিলাম এখানে, এখানে দশমিকের পর দুটো নিয়েছি, এখানে দশমিকের পর দুটো নিয়েছি। এটা লজিক হচ্ছে এটা, মানে কয়টা আমাদের আবৃত্তি সংখ্যা হবে এটা তো বুঝছেন, আমাদের কি হতে হবে এখানে, এখানে একটা আবৃত, এখানে দুইটা, এখানে তিনটা, এই তিনটার লসাগু করলে আমাদের মানটা পাবো। আর দেখুন তো আমাদের এখানে অনাবৃত কটা আছে, এখানে দশমিকের পর 2 ঘর না, তার 2 ঘর নিতে হবে, সর্বোচ্চ তো 2 ঘর, এখানে 2 ঘর আছে, এখানে এখানে 1 ঘর আছে এখানে, আর এখানে আমাদের অনাবৃত কোনো অংশই নেই, তাহলে 0 এখানে। তো এর মধ্যে সর্বোচ্চ মান কত, দুটো না, তা দুইটা মধ্যে নেব, তাহলেই হয়ে যাবে। এখন একটু রিডিং করবেন, দেখবেন যে আমাদের এখানে এখানে অনাবৃত অংশ যেগুলো আছে এখানে, যেমন এটাতে 0 আছে এখানে, এটাতে 1 একটা আছে, এই যে 3 শুধু, আর এখানে আমাদের দুটো আছে এখানে, তার এর মধ্যে সর্বোচ্চ মান কি 2 না, দুইটা নিতে হবে। এবং আবৃত অংশ করার জন্য আমাদের করতে হবে কি, এখানে এই যে এখানে একটা আছে, এখানে আছে দুটো আবৃত অংশ আছে, এবং এখানে আছে কি 3টা আবৃত অংশ আছে, তার মানে এই তিনটা লসাগু করব, 6 হবে না, তাহলে আবৃত অংশ আমি 6টা করে নেবো এখানে, ক্লিয়ার? এই আর কি বিষয় দিয়ে এটা করলে আরো একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন 1.7643 কি আছে এখানে, 1.7643 1.7643 ওকে, 3.24, হ্যাঁ 3.24, এখানে আমাদের আবৃত আছে এখানে 24 না কোথায়, হ্যাঁ 24 আমাদের আবৃত আছে এখানে। আরেকটা আছে আপনার এখানে 2.78, হ্যাঁ 2.78 346 346 346 এখানে একটু ভালো করে বুঝতে হবে আমাদের। এখানে দেখুন তো আবৃত অংশ আছে কি, এখানে নেই, তাহলে এখানে আবৃত অংশ দুইটা এখানে, এবং এখানে আবৃত অংশ কটা ছিল এখানে, জাস্ট এখানে হচ্ছে আপনার 346, হ্যাঁ 3টা আছে এখানে, তাই এই 2 আর 3 এর লসাগু কত হবে এখানে 6, ওকে। আর দেখুন তো অনাবৃত অংশ আমাদের কি আছে, অনাবৃত অংশ এখানে আছে 2টা, এখানে কিছু নেই অনাবৃত অংশ, মানে 0টা, আর এখানে আমাদের 4টা অনাবৃত অংশ, তার মানে আমাদের সর্বোচ্চ 4টা অনাবৃত অংশ নিতে হবে, ওকে। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1.7643 লিখে এরপর আমি 0 নিতে পারি অনেকগুলো, ওকে। আমি 6টা 0 নেবো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা 6টা, আমি চাইলে এখানে এই 0 এখানে একটা এরকম একটা পৌনঃপুনিক সংখ্যা দিতে পারি, ওকে।
কেন দিলাম? কারণ আমাদের যে 6টা ঘর নিলাম এখানে। এরপরে দেখুন এটার জন্য 3.24 24 24 24 24 24 এভাবে যাবে না? তো আমরা এখানে 4টে ঘর নেব। 1টা 2টা 3টা 4টে। এরপরে আমরা আবৃত সংখ্যা এখানে একটা দেব 6 ঘর পর। 1 2 3 4 5 6 এখানে একটা দেব। ক্লিয়ার? তো এরপর আমাদের এটা আর দেওয়ার দরকার নেই। আশা করি বুঝছেন এখানে। আবার এর জন্য কত হবে দেখুন এখানে 2.78 346 346 এভাবে যাবে আর কি। মানে আমরা 4 ঘর নেব, 4 ঘর বাদ দেব। এই যে 4 ঘর বাদ দিলাম এখানে। এই আমাদের এখানে 6 3 4 6 3 4 এই যে আমাদের এখানে যাবে। ওকে 6 ঘর নিলাম এখানে। এটা আমাদের এখানে আবৃত হয়ে গেল এখানে। ওকে, তো এভাবেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। দেখুন আমাদের এগুলো দেওয়া আছে 6 3 4 6 3 4 এভাবে কিন্তু আমাদের কাজগুলো করা আছে এখানে। একইভাবে আপনার কাজ হবে কিনা এই কাজটা করবেন এখানে। এই যে এটা এটা এবং এটার মধ্যে সদিশ আবৃত দশমিকে পরিবর্তন করবেন এখানে। তো আমি যে একটু জাস্ট আপনাকে হেল্প করি। 3.467 লিখবেন যে 3.467 এটা একটা আছে আমাদের এখানে। 2.01 2.01 243 এখানে। ওকে, এই 2 এবং 3 তে আমাদের কি আছে এখানে? পৌনঃপুনিক আছে এখানে। 3টাতে আছে এখানে পৌনঃপুনিক। এখানে 3টা না দিলেও সমস্যা নেই, 2টা দিলেও কোনো সমস্যা ছিল না এখানে। 7.52 হ্যাঁ 7.52 7.52 52 56 56 এটা পৌনঃপুনিক দেখুন তো আমাদের এখানে 3টা পৌনঃপুনিক মান, এখানে আমাদের কি 2টা। 2 আর 3 হচ্ছে 6 এখানে। 2 আর 3 এর লসাগু কত এখানে? 6। এই লসাগু আমাদের মানে 6টা পৌনঃপুনিক নিতে হবে এখানে। আর এই দশমিকের পর সর্বোচ্চ মান কয়টা? এখানে 3টা আছে এখানে। এখানে 2টা, এখানে 2টা। তার মানে 3টা সর্বোচ্চ নিতে হবে। তার মানে ব্যাপারটা এরকম হবে 3.467 আর আমাদের 6টা এখানে পৌনঃপুনিক মান নিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এভাবে আমি এখানে 6টা শূন্য দিয়ে এভাবে দেব। আবার এখানে কত হবে? 2.01 243 243 243 3 ঘর আগে নেই, 3 ঘর আগে ফাঁকা থাকবে। আর এখানে কি 432 432 মানে এই যে আমাদের এখানে যাবে। আর বাকিগুলো কিন্তু নেওয়ার দরকার নেই এখানে। ওকে, পৌনঃপুনিক দেওয়ার পর এগুলো আর নেওয়ার দরকার নেই। এটা 7.52 56 56 56 এখানেও 3 ঘর নেবো, এখানে 3 ঘর নিলাম। এরপর কি হবে বলুন তো? 6 6 5 6 5 6 আবার এখানে এখানে হচ্ছে 6 কোথায় গেলাম এখানে? এই যে আমরা এখানে নিলাম এই পর্যন্ত 6 5 6। ওকে, আবার এখানে 5 নেব না এখানে। এই যে এখানে 5 নেব, কারণ 6 ঘর নিতে হবে। এই 3 ঘর 3 ঘর 6 ঘর নিলাম এখানে। ওকে, এটাই ছিল আমাদের এখানে জাস্ট সদিশ আমাদের এখানে আবৃত সংখ্যা আমরা প্রকাশ করলাম এটাকে। এখন আমরা যোগ এবং বিয়োগ দেখব। আমরা এক্সাম্পল যে করি তাহলে আমাদের বেটার মানে বেটার হবে এখানে, আর কিছু করতে হবে না। এটা কত আছে দেখুন তো আমাদের এখানে 3.89 3.89 এখানে আমাদের কত? এখানে 2.178 এখানে কত? 5.89798 যোগ করবো আমরা। তো যোগ করার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে কি বলুন তো? প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এটাকে আবৃত সংখ্যায় কনভার্ট করতে হবে, মানে সদিশ আবৃত নিতে হবে। ওকে, সদিশ আবৃত আমি কেন নিলাম বুঝছেন মেবি এখানে। তো এখানে আমাদের আবৃত আছে 2টা এখানে, এখানে আবৃত আছে 2টা, এখানে আছে 3টা। তো 2 2 এবং 3 এগুলো লসাগু হচ্ছে আমাদের কি এখানে 6, এর লসাগু 6 এবং সর্বোচ্চ অনাবৃত সংখ্যা হচ্ছে কটা বলুন? এখানে 2টা এখানে। তো 2 ঘর নিতে হবে। তো 3.98 এভাবে লিখলাম। তো 2 ঘর এখানে নিলাম, নেওয়ার পর আমাদের এখানে 6টা এখানে নিলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে আমাদের 2.178 এখানে দিলাম, 178 দিলাম। এখানে 2 ঘর এখানে রাখলাম, রাখার পর 8787 এভাবে আমাদের 6টা নিলাম এখানে। ওকে, 5.89798 এখানে 2 ঘর রাখার পর আমি কি করলাম? 798 করলাম। এরপর যোগ করার পালা। একটু একটা বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে কি আমি জাস্ট একটু মনে মনে একটা বিষয় করে দেই। সেটা কি এরপরে কিন্তু এই না 8 বইবে, আবার এই 7 এর পরে কিন্তু আমাদের 8 বইবে। ক্লিয়ার? আর আমাদের এখানে এই 8 এর পর কত আসবে? এখানে 7 আসবে। তো আমি এটা আপাতত যোগ বাদ দিলাম, মানে আবৃত অংশটা যদি যোগ করি 9 + 7 + 8 যোগ করলে কত হবে? এখানে 14 24 24 আর 4 হাতে কত? এখানে 2।
8 8 16 এর যোগ করে দেখবেন যে আপনার এখানে এই যোগটা আমাদের আসবে, যোগফলটা মানে নর্মাল যোগ করবেন এখানে, দেখবেন যে যোগফলটা এটা আসছে। ওকে, মানে এই 8 8 এর সাথে 2 10 18 18 আর 18 9 কত 27 না, 27 এর 7 হাতে কত 2 না, তো 2 হচ্ছে কি 7 আর 2 9 হবে, 9 9 18 18 হচ্ছে সাথে কত হবে এখানে 25, 25 এর 5, এভাবে দেখবেন যোগ করে যাবে। কিন্তু কথা হচ্ছে একটা এক্সট্রা যদি যোগ করছে, এই এক্সট্রা দুইটা আমাদের আসবে কোথেকে, এখানে যে 8 এই 8 আর 7 এই দুটো যোগ করলে কত হবে এখানে 8 8 16, 16 এর সাথে কত 25, এই 25 তো আমাদের বসবে না, কিন্তু এই হাতে যে দুইটা আছে না এই দুইটা আমাদের এখানে আসবে, এখানে এই যে দুইটা বসলো এখানে। ওকে, তো এই 4 এর সাথে যদি 2 যোগ হয় তাহলে 6 হবে এখানে, তার মানে এখানে পৌনবণিক কি হবে এখানে 6 এর উপর যাবে এখানে, দেখবেন এখন মিলে গেছে, এই যে এখানে আমাদের পৌনবণিক যাবে এখানে। ক্লিয়ার? বা এটাকে আপনি এভাবে লিখতে পারেন, বা আপনি এখানে 576 দিয়ে একটা পৌনবণিক 576 এভাবে দিতে পারেন এখানে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। বা আপনি ওইটা বোঝার জন্য আপনি এখানে করবেন কি, যে এই মানগুলো যোগ করবেন এখানে। ওকে, দেখবেন যে আমাদের এই হাতের দুইটা এখানে চলে যাবে, এই যে এখানে 24 সাথে 2 যোগ করলে 26 হবে এখানে। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমাদের কেমনে হলো এটা, এই 8 8 এবং 7 যোগ করতে হবে এখানে। এরপরে আরেকটা আমাদের যোগ আছে এখানে দেখুন, 8 9 4 7 8 2.346 4.71, এটা আমাদের আছে এখানে। আমরা প্রথমে সদিশে করব, তো এখানে পৌনবণিক আছে 3টা, এখানে পৌনবণিক নেই, আর এখানে আছে 2টা, এখানে 3 আর 2 এর লসাগু কত হবে এখানে 6, এটা 6 দিলাম। আর সর্বোচ্চ ভাগাকার কিন্তু 3টা এখানে, এর বাইরে কিন্তু অনাবৃত সংখ্যা নেই, তাহলে 3 হচ্ছে আমাদের অনাবৃত সংখ্যা। তো এখানে আমাদের 8.9 478 এখানে আমাদের যে মানটা আছে, আমি প্রথমে এখানে 478 এভাবে লিখবো, 3টা ঘরকে আমি অনাবৃত করে রাখলাম, এবং আবৃত সংখ্যা আমাদের কি এখান থেকে আমাদের 874 847 847 এভাবে আমাদের 6টা গেলাম। ওকে, আবার এখানে আমাদের এখানে দেখুন আমাদের 3406 নিলাম এবং 6টা 0 দিলাম এভাবে। আবার এখানে আমাদের 7171, মানে এখানে আমাদের কি 3টা ঘর প্রথমে ফাঁকা রাখলাম, এরপরে কি 171 171 এভাবে আমাদের চলবে কিন্তু। ওকে, এখন একটা বিষয় হচ্ছে কি, এগুলো সবগুলো যোগ করবেন, 7 7 14 4 হাতে 1 থাকবে এখানে, 4 আর 1 5 6 হবে এখানে, তারপর এখানে 8 আর সাথে কত হবে 15 5 হাতে 1 থাকবে, তো 7 আর 1 8 আর 1 9 দিলাম এখানে, তো 7 4 কত হবে এখানে 11 এর 1 হাতে 1, মানে এভাবে সবগুলো যোগ করবেন। যোগ করার পর দেখবেন এক্সট্রা একটা 1 যোগ হচ্ছে, কেন? কারণ আমরা এখানে 7 এর পরে কোন মানটা আসবে, 7 এর পরে কিন্তু আপনার আসবে কত এখানে 8 নাকি, এখানে 0 পরে 0 আসবে এবং এই 7 এর পরে আসবে 1। একটা বিষয় এখানে এটা থাকবে এখানে একটা মান, আর এরপরে এই 7 এর পরে কিন্তু কি আসবে বলুন তো, এখানে 7 এর পরে আসবে কত 8, 8 এর পরে আসবে কত এখানে 4 আসবে এখানে। 8 এর পরে যে 4 আসে, আর আমাদের এখানে ওই 1 এর পরে আসবে কত এখানে, এটা 0 তো আসবে এখানে, এটা আসবে কত 7 আসবে এখানে। ক্লিয়ার? 7 আসবে এখানে। তো এখানে এই দুটো যে যোগ করেন এখানে দেখবেন 7 আর 4 কত 11, 11 হচ্ছে কত 1 দিলাম। মনে করেন 1 আমি এখানে দিলাম, হাতে 1 আছে না, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে এখানে 2 হবে, 2 আর 8 কত হবে 10 হবে না, 10 এর 0 হাতে 1 থাকবে না, এই একটা আমাদের এখানে যোগ হবে। ওকে, মানে জাস্ট আমরা একটু এই পিছন দিক থেকে একটু দেখে আসবো যোগ করে, মানে এক ঘর আগে পর্যন্ত দেখে আসবো, মানে এই আর কি এই পর্যন্ত 2 ঘর আগে গিয়েছে এখানে 2 ঘর আগ পর্যন্ত যোগ করে দেখবো যে আসলে আমাদের যোগফলে হাতে কিছু থাকে কিনা। যোগফলে যে হাতে কিছু থাকে তাহলে আমরা এখানে এই মানটা এখানে মনে মনে করে নেব, নিয়ে আমি এই মানটা জাস্ট এখানে এক্সট্রা করে যোগ করে দেবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি কি জন্য আমি এখানে এটাকে যোগ করলাম। সিমিলার হতে আমাদের এখানে কাজগুলো যেগুলো আছে এগুলো করতে হবে আমাদের। এটা কি আছে দেখুন 2.097 আছে এখানে। ওকে, আমি জাস্ট একটু কাজটা করে দেই। 2.097 আছে এখানে, এটা আমাদের 7 এবং 9 এর উপর পৌনবণিক আছে। ওকে, আর এখানে আছে 5.12 5.12 5.12 768 768। ওকে, 768 এখানে পৌনপণিক হচ্ছে আমাদের এখানে 7 এবং 8 এর উপর আছে এখানে, এই যে এখানে আমাদের 7 এবং 8 এর উপর। আমরা প্রথমত এখানে দেখলাম লসাগু কত, লসাগু এখানে 2টা পৌনপণিক এখানে 3টা, তার মানে এখানে হচ্ছে 6 লসাগু হবে এখানে। তো এটাকে লেখা যাবে এভাবে যে 2.097979797। ওকে, আমি পরে মিশাচ্ছি, সমস্যা নাই, কটা লাগে। আর এটাকে লেখা যাবে এখানে 5.12 568 568 568 এভাবে আমি গেলাম এখানে মনে করুন। এখন আমাদের এখানে সর্বোচ্চ মান কটা আছে, মানে অনাবৃত সংখ্যা আছে কটা এখানে বলতো, এখানে 2, এখানে একটা এখানে 2টা, তার মানে 2টা ঘর নিব, এখানে 2টা ঘর নিলাম, এখানে 2টা ঘর নিলাম, তারপর 6 এখানে 1 2 3 4 5 6 এখানে আমি দিলাম এখানে।
আবার এখানে 1 2 মানে এখানে একটা আমাদের যাবে 1 2 3 4 5 6 এখানে এই পর্যন্ত যাবে। আর বাকি মানগুলো আপনি ইরেজ করতে পারেন। কিন্তু আমি আপনাদের হিসাবে সুবিধার জন্য একটা কাজ করে দেবো, সেটা হচ্ছে কি 9 7 9 দেবো এখানে, আর আমাদের কত হবে এখানে 8 এর পর কি 5 6 হবে এখানে। ওকে, আমি এখন যোগ করবো, এটা আসলে যোগ করে আমাদের দেখবো যে এই 9 আর 6 যোগ করলে কত হবে এখানে। আমি জাস্ট একটু পার্টিশন দিচ্ছি এখানে। 9 আর 6 হচ্ছে আপনার 15 5 হাতে কত 1 না, সাথে 8 13 এখানে 13 3 হাতে 1 থাকবে কিন্তু এখানে এই একটা আমি পরে যদি যোগ করেন তাও সমস্যা নেই, এখানে এটা যোগ করেন 8 আর 9 কত 8 আর 16 17 7 হাতে কত 1 না, 7 14 4 হাতে কত 1 এখানে থাকবে 10 15 5 হাতে 1 থাকবে এখানে, 8 আর 16 6 হাতে 1 10 16 6 হাতে 1 হুম। তো এখানে 6 বা 13 3 হাতে 1 এখানে আমাদের এখানে ওই 9 10 12 2 হাতে 1 এখানে 2 থাকবে এখানে, আর এখানে 5 আর 2 7 হবে এখানে। ওকে, আর আমাদের এখানে হাতে 1 আছে না, এই একটা আমাদের এখানে এক্সট্রা যোগ হবে এখানে, এই একটা যোগ হবে তাহলে কত হবে 8 হবে এখানে, 4 হবে 5 হবে 6 হবে 6 হবে 3 হবে 2 হবে 2 হবে 2 7 হবে। তো এখন আবৃত্তি যদি করেন এখানে আবৃত্তি করলে কত হবে এখানে দেখুন তো। তো আবৃত্তি করলে কিন্তু আমাদের মানটা কত হচ্ছে এখানে, এই মানটা তো মেবি এইরকমই আসবে তাই না। এটা তো আমাদের এখানে ওই 6 ঘর যে এখন তাহলে আমাদের এই বরাবর আমাদের এখানে আবৃত্তির সংখ্যাটা হবে এখানে ক্লিয়ার, মানে 6 ঘর যেহেতু আমাদের আছে, আমরা কিন্তু আগে কিন্তু এই যে যত ঘর পর্যন্ত আবৃত্তি ছিল এখানে অত ঘর পর্যন্ত আমি আবৃত্তি করে দিচ্ছি এখানে একদম এই ওখান থেকে 6 ঘর মানে, আর আমাদের এদিকে 2 ঘর তো আছে, এই যে এখানে একটা দিবেন আবৃত অংশ মানে এখান থেকে এখানে ক্লিয়ার। এটা হচ্ছে আপনার অ্যান্সার। তো একইভাবে আপনি যে এই ম্যাথটাও করতে পারেন এভাবে, মানে একদম সিমিলার ভাবে করবেন এখানে। এটা আমি আপনাকে হোমওয়ার্ক দিলাম, এমন না যেটা বড় জন্য আপনাকে হোমওয়ার্ক দিলাম, আসলে এটা এটা একই ম্যাথ হবে। ওকে, একই ম্যাথ হবে, জাস্ট আমরা এখানে সেম ভাবেই করবো। অ্যান্ড বিয়োগের ম্যাথটা হচ্ছে আমাদের সিমিলার ওয়েতে। ওকে, তো আমি আজকে বিয়োগটা না করি কারণ আমাদের আসলে এই স্টেপগুলো সবগুলো বুঝতে হবে এখানে। আমি এই বিয়োগের কাজটা না করায় আমাদের এখানে এই কাজটা আছে এখানে, এই কাজটা আমি সলভ করে দিচ্ছি এখানে। এটা 1.345 আছে এখানে 1.345। ওকে, 1.345 এখানে হচ্ছে আবৃত আছে কত এখানে 5 এর উপর আছে শুধুমাত্র। আর এখানে আমাদের কি এখানে 0.315 0.315 তারপরে কত আছে এখানে 76 আছে এখানে 76 আবৃত আছে 5 এবং 6 এর উপর আছে আমাদের এখানে আবৃত অংশ আছে। ওকে, 8.0 8.0 5 6 7 8 5 6 7 5 6 5 6 7 8 এখানে আবৃত কত এখানে 8 এবং 7 8। ওকে, এখানে এটাকে আপনি যদি এখানে দেখুন এখানে একটা আবৃত আছে এখানে 3টা এখানে 2টা, তাহলে 1 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6 হবে, এবং সর্বোচ্চ আমাদের এখানে ফাঁকা ঘর আছে কত এখানে 2টা, এখানেও 2টা, এখানে আমাদের 3টা আছে, তার মানে 3টা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে। তার মানে 1.345 এই 5টা আমাদের অনেকবার চলবে এখানে। ওকে, দিলাম আপাতত, পরে ইরেজ করা যাবে সমস্যা নেই। 0.31576 এভাবে চলবে। আর এটা আমাদের এখানে 8.05678787878 এভাবে এভাবে চলবে। এটার 5 কিন্তু আর 2টা বাড়ায় দেন সমস্যা নেই। প্রথমত আবৃত্তি অংশটা আমাদের বুঝতে হবে এখানে। আবৃত্তি অংশটা আমাদের এখানে দেখুন 3টা আমাদের এখানে সর্বোচ্চ আছে, তার মানে কি এখানে 3টা ঘর ফাঁকা থাকবে, এখানে 3টা ঘর ফাঁকা, এখানে 3টা ঘর ফাঁকা, আর আমাদের 6 মানে কি এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 এই পর্যন্ত যাবে। এখান থেকে শুরু করে আমাদের 2 3 4 5 6 এখানে যাবে আর কি। আবার এখানে এই 7 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 এখানে এই পর্যন্ত যাবে। ওকে, এটা একটা পার্টিশন দেবো আমরা এখানে। যোগ করবো দেখবো এখানে কত আছে 5 আর 6 কত হবে 11 11 আর 8 কত হবে 19 19 আর 9 হাতে কত 1 14 আগে 15 15 20 20 0 হাতে 2 কিন্তু এই দুইটা আমি আলাদা করে রাখলাম আপাতত। 5 5 10 10 আর 8 কত বলুন তো এখানে 18। আপনি তাহলে 2 কে এখানে যোগ করতে পারেন সমস্যা নাই। ওকে, ওই একই কাজ হবে এখানে, বারবার একই কাজ হবে। তো আমাদের এখানে এই তো আপনার 18 হচ্ছে 8 হাতে কত 1 6 আগে 7 7 14 14 আর 19 19 আর 9 হাতে কত 1 7 আগে 8 8 আর 16 16 আর 5 21 21 এর 1 হাতে 2 9 9 9 আর 14 5 কত 14 14 আর হচ্ছে 19 19 আর 9 হাতে কত 1 8 একে 9 9 6 কত 15 20 হাতে কত 2 14 14 16 16 আর হচ্ছে 5 কত এখানে 21 21 এর 1 হাতে কত 2
6 আর 2 কত এখানে 8, 8 5 13, 13 আর হচ্ছে কত হবে 18, 18 8 হাতে কত 1, 5 একে 6 7 11, 11 কত 1 হাতে কত এখানে 1, 6 7 হবে এখানে, আর আমাদের এখানে 0.9 হবে এখানে। ওকে, এই দুইটা আমাদের কি হবে কিন্তু এখানে যোগ হবে। আপনি চাইলে এক্সট্রা করে দিতে পারেন বা এখানে একবার করলেও সমস্যা নেই। 8 আর 2 কত হবে 10, হাতে হাতে 1, 9 10 0 হাতে 1, এখানে 2 হবে এখানে, আর বাকিগুলো কিন্তু চেঞ্জ হবে না। 0 1 8 1 7 9। এরপর আমাদের 3 ঘর নেওয়ার পরে যে এখানে 1 থেকে শুরু করে আমাদের এখানে এই 0 পর্যন্ত আমাদের কি পৌনঃপুনিক হবে এখানে। ওকে, এই আর কি বিষয়, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সটে করব কি বিয়োগের কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। এই মধ্যে ভালো থাকবেন।